নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি। তো এই দেখো, আমি পালং শাকগুলো বাজার থেকে নিয়ে এসেছে, বালি ছিল, সেই ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এভাবে কেটে নিচ্ছি। কেটে তারপর আমি জলে সেদ্ধ করে তেতো জলটা বের করে নিব, না হলে খেতে ভালো লাগে না, তেতো লাগে। আর নুন দিয়ে একটু জলে সেদ্ধ করে নিলে সেটা খেতে খুবই ভালো লাগে। তো আজকে সকালবেলায় একটু তাড়াই ছিল, সকালে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি। সকালবেলা আমি চা আর রুটি করেছিলাম, গোলা রুটি, সেই দিয়েই সবাই আমরা খেয়েছি। তারপর আর কি রান্নাঘরে চলে গেলাম, রান্না বান্না করব, একবারেই সবাই খাওয়া দাওয়া করবে। আজকে বৃহস্পতিবার, আমি উপবাসী আছি। তারপর রান্নাবান্না করে তারপরে আমি সব কিছু কাজকর্ম শেষ করে তারপরে স্নান পুজো করব। তো তোমরা স্কিপ না করে আমার ব্লগটি দেখতে থাকো। তো এই দেখো, আমি আমার পালং শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিলাম। কেটে আবার ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে একটু নুন জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, নুন দিয়ে তেতো জলটা ছেঁকে নিয়ে তারপর রান্না করব বেগুন আর বড়ি দিয়ে পালং শাক। আর মাছ এনেছে, মাছের জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি। নতুন আলু আর কি সেদ্ধ করবো না, এমনি কাঁচা আলুটাই ভেজে রান্না করব মাছের ঝোল। তো আমি ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে রান্নার সব আয়োজনগুলো করে নিচ্ছি, তাহলে ঝটপট করে রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো। আলুগুলো কেটে তারপর আমি মশলা রেডি করব। এই দেখো, আমি মশলার জন্য মিক্সিতে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, এই দিয়ে আমি মিক্সিটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে মশলাটা রেডি করে নিলাম। তো বন্ধুরা, এই দেখো আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে সেকে নামাচ্ছি। আর এই পালং শাকে সেদ্ধ করা যে সবুজ রঙের জলটা তো কিন্তু খুবই উপকারী, শরীরের পক্ষে উপকারী, কিন্তু এখন যে মেডিসিন দিয়ে আর কি সবজি তৈরি করা হয় সেটা একটু সেদ্ধ করে নেওয়াটাই ভালো। আর তেতো জলটাও বের হয়ে যায়, তার জন্য আর কি একটু সেদ্ধ করে নেওয়া, না হলে তো এমনি হাতে যারা সবজি আর কি করে তাদের তো আর জলটা ফেলে দিতে হয় না, আর কি খেলেই ভালো। তো তোমাদের একটা টিপস দিচ্ছি, এই জলটা ঠান্ডা করে যদি কেউ মাথায় চুলে দিতে পারে, তারপর চুলে দিয়ে কিছুক্ষণ বাদে শ্যাম্পু করে নিলে চুলটা খুব ভালো থাকে। তো আমিও এটাই করি, সেদ্ধ করে জলটা রেখে দিই, তারপরের দিন আর কি ওটা আমি মাথায় আর কি চুলে দিই। তো যাই হোক, এটা তোমাদের একটা টিপস দিলাম। তারপরে এই দেখো, আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। অনেকগুলোই মাছ এনেছে, দুদিনের হয়ে যাবে, আজকের আবার আগামীকালকের। তো মাছের সাথে মাছের মাথাও এনেছে, মাথাটা আমি রেখে দিব কালকের জন্য, বাঁধাকপি দিয়ে করব বলে। আর মাছের তেল আছে, তেলটা ভেজে নিব। আর এই দেখো, আমার পালং শাকটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো, মাছগুলো আমি ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিয়ে তারপর আমি মাছের ঝোলটা করব। তো এই দেখো, আমার দুপুরবেলা রান্না কমপ্লিট, মাছের ঝোল, পালং শাক আর মাছের তেল ভাজা। এখন সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি, আমি তো খাবো না, তোমাদের দাদা ভাই আর দুই মেয়েকে খেতে দিয়ে তারপরে এদিকে রান্নাঘর পরিষ্কার করব। ঘর পরিষ্কার করে চটপট করে আমি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপরে আমি পুজো দিব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো পুজো দিতে দিতে আবার একটু বাদেই সন্ধ্যা হয়ে যায়। তা আমি পুজোটা সেরে নিয়ে কিছুক্ষণ বাদে আমি একদম সন্ধ্যা দিয়ে
আমি আর দুপুরবেলা খাওয়া হয়নি। আমি ভাবলাম যে এখন আমি পুজো দিব, দিয়ে আবার ভাত খাবো, তারপর আবার সন্ধ্যা দিতে হবে, আবার জামা কাপড় চেঞ্জ করতে হবে, থাক তাহলে আমি একটু বাদেই খেয়ে নেব। তো আমি পুজো টুজো দিয়ে কিছুক্ষণ বসে টসে ছিলাম। তারপর তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, উনিও চলে আসলো। তারপর আমি সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপর আমি ভাত খেয়ে তারপর ওনাদেরকে চাটা করে দিই। তো ওই দেখো পুজো টুজো দিয়ে একটু বসেছিলাম, তারপরে এই দেখো আমি সন্ধ্যা দিচ্ছি। সন্ধ্যা দিয়ে কিছুক্ষণ বাদে আমি ভাত খেয়ে তারপর ওদের চা করে দিব। তো সব দিন সমান না, আজকে আমার অনেকটাই লেট। প্রসাদ খাও সবাই, মা লক্ষ্মীর প্রসাদ কমলা সবাই খাচ্ছি। তো এই দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছে চা আর হচ্ছে ব্রেড। আমি কিন্তু খাইনি সন্ধ্যাবেলার চা, আমি খেয়েছি কি জানো, ভাত মাছের ঝোল ঠান্ডা হয়ে গেছিলো, সেটা আবার গরম করলাম, ভাতটাও তো ঠান্ডা হয়ে গেছিলো। তো এই দেখো আবার চলে এসেছি সেই রান্নাঘরে, শুধু রান্নাঘর আর রান্নাঘর। রাতের ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে, এখন খেতে দিতে যাব। আর তার মাঝে আমাকে সবাই ভাববে যে উনি শুধু রান্নাই করে আর কোনো কাজই করে না। কত যে কাজ করতে হয়, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, কাপড় গোছানো, কাপড় ওঠানো, কাপড় ধোয়া, কাপড় মেলা, তারপরে বিছনা আর কি ঘরঠর সব কিছু পরিষ্কার করা, এসবকেও দেখতে পান। আসলে ওগুলো সেইভাবে ওঠানো হয় না, তাই শুধু রান্নাটাই উঠানো হয়, শুধু তাই সবাই ভাবে শুধু আমি রান্নাই করি। তো যাই হোক, এই ডিউটি করতে চলে এসেছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা রাতের খাবার খাচ্ছিলাম। তো রাতের খাবার খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন কোসন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি। এখন খাচ্ছি পান, রাতে খেয়ে তারপর দাঁত ব্রাশ করতে হবে। তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, বড় মেয়ে পড়ছে ওই ঘরে, পড়ার ঘরে। ওর তো পরীক্ষা চলে এসেছে, বেশি দিন নেই, ফেব্রুয়ারি 2 তারিখ থেকে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। তো ছোটো মেয়েও বিছনা টিছনা রেডি, ও শুবে। তা আমার প্লাস শুলে চলবে না, আমার ভিডিওটা এডিটিং করতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর একটা লাইক দিতে ভুলো না কেউ, লাইক দিতে তো আর পয়সা লাগে না বলো, এটা হলো ভালোবাসার জিনিস, একটা লাইক দিও। তো যারা দেখছো ভিডিওটা তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবার মধ্যে শেয়ার করে দিও। হয়তো আমি অত ভালো পারি না ভিডিও করতে বা বানাতে, যাই যেমনই পারি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, ভিডিও যেহেতু কষ্ট করে করছি তার জন্য একটা লাইক অবশ্যই পেতে পারি। আর কমেন্ট করো, সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে টাটা, গুড নাইট।